বন্ধুরা, গত রাত্রে আমরা অনেক রাতে ঘুমিয়েছিলাম, তাই উঠতে সবাইকারই একটু লেট হয়ে গেছে। আর এখন বাচ্চারা সবাই মিলে চা খাচ্ছে, সাথে আমি বোনও রয়েছি। আর চা খেয়ে চলে এসছে রান্নাঘরে। মা উপরে রান্না করছে আর বোন সব জিনিসগুলো কেটে দিচ্ছে। কারণ একজন রান্না করলে আরেকজন কেটে গুছিয়ে দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মায়ের মোটামুটি অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছে নবমীর জন্য সেগুলো আমি আপনাদের পরে বলছি। আর এখানে বোন হচ্ছে পোলাওটা রান্না করছে। পনির দিয়ে পোলাওটা বোন ভালো রান্না করে, সেই কারণে বোনকে দেওয়া হয়েছে তার দায়িত্ব। আমাদের বাড়িতে মেনলি গোবিন্দভোগ চাল দিয়েই পোলাওটা রান্না হয়, আর বোন বাসমতি রাইস দিয়ে করে। তো ওর জন্য বললাম যে তবে তুই রান্না কর। তো এই যে পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলুন সাথে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। ডিম ভাজা, ডালের বড়া ভাজা, পটল ভাজা, তার সাথে রয়েছে চাটনি, চিংড়ি মাছ ভাপা, আর হচ্ছে মাটন, আর তার সঙ্গে তো মিষ্টি রয়েইছে। আর এখানে সুন্দর করে থালি সাজানো হয়েছিল, বাট তার আগেই সবাই খেতে বসে পড়েছে। আর ভাইয়ের তো আর কি তর্স হয়েছে না। এখানে যে রসমালাই আর দই ছিল। তো বোন বলছে দাঁড়া দাঁড়া একটুখানি সাজিয়ে নিই, দেখতে বেশ ভালো লাগবে। ভাই বলছে তুই দে তো, আরেকজন ওই পাশে খাওয়াই শুরু করে দিয়েছে। যাই হোক, মা সবসময় দাঁড়িয়ে থাকে সবাই খাওয়ার সময়। আর বাচ্চাদের আর বাবু মাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যে অনেকটা বেলা হয়ে গেছে তাই। তো যাই হোক, খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে এই আইসক্রিমটা এনেছিল, তো আমি বললাম আইসক্রিমটা এখন রেখে দে, একটু পরে খাস। আর বোন বলছে যে আমি বাসনটা মেজে নিই, আর তুই তাহলে ঘরটুকু মুছে দে, তাহলে হয়ে যাবে। কারণ কাজের মেয়েটি এখন ছুটি নিয়েছে 15-20 দিনের জন্য, কারণ তার হাজব্যান্ড এসছে। তো মা বললো ঠিক আছে, এখন ছুটি নে, বাট এরপরে আর ছুটি পাবি না। যাই হোক, আমি আবার এখানে ঘরটা পরিষ্কার করে তাই মুছে নিচ্ছিলাম। ভাই তো খেয়ে একটা ঘুম দিয়ে নিল, আর আমরা এখনও কাজ কমপ্লিটই করতে পারিনি। যাক, এখন প্রায় সন্ধে হয়ে গেছে, তো এখন ওদের খাওয়ার টাইম। তো বলছে যে আইসক্রিম খাবো। বললাম ঠিক আছে চলো আইসক্রিম দেওয়া হোক। তো সবাই বাটি নিয়ে বসে পড়েছে। তা আগে ওদের বাটি নিয়ে বসা দেখলে আমাদের ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে যায়। আমরা যেহেতু 3 ভাই বোন ছিলাম, ভাই আমার থেকে অনেকটাই ছোট, আর বোন আমার থেকে একটু মানে ডিফারেন্সটা অনেকটাই কম। ও আমার থেকে 4 বছরের ছোট। তো আমরা ওইরকম যে কোনো খাবার হলেই আমরা বাটি নিয়ে বসে পড়তাম, মা সবাইকে দিত। সেটাই মনে পড়ে যে ওরা সব সময় বাটি নিয়ে বসে পড়ে। আর এখানে বোনও একটু ভিডিও করে নিচ্ছে। যাই হোক, মা দাঁড়িয়ে আছে। মাও খেতে ভীষণ ভালোবাসে, বাট একটু পরে খাবে গরম হলে। তো ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমাদের চায়ের টাইম। তো আমরা আবার মা মেয়ে আর বসে পড়েছি চা নিয়ে। গত রাত্রে আর খাওয়া দাওয়ার আর কিছুর ভিডিও করা হয়নি। আর আমরা বাপের বাড়িতে আসলে এই ঘরের মধ্যেই থাকতে বেশি পছন্দ করি, বাইরের দিকে আমরা খুব একটা যাই না। পুজোর সময় আসলেও ঠাকুর দেখা আর হয় না, বাড়িতে বসেই আমাদের টাইম চলে যায়। তো এখানে চা নিয়ে এসছে মা, বলছে আগে চাটা খেয়ে নে। তো এখন এই যে আমরা চা খেতে বসেছি। আর ওখানে বোন পায়েস বসিয়ে দিয়েছে। যেহেতু মা নিরামিষ খাবে, সেহেতু পায়েসটা আগে রান্না করে সরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ইলিশের ঝোল হচ্ছে আলু কাঁচকলা দিয়ে। আর বিশেষ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে পরে কিভাবে সময় কেটে গেছে আর ভিডিও করার কথা ভুলে গেছি। তো এখানে এখন আবার সবাই বসে পড়েছে পায়েস খেতে। আর এখন আমরা সবাই রেডি হচ্ছি। মা বোন ওরা ঠাকুর বরণ করবে। অনেক বছর পরে আমরা 3 জনে একসঙ্গে হয়েছি, বাট আমি বরণ করব না। তো ওরা বরণ করবে আর আমি ওদের সাথেই যাব। মেয়ে ছেলে মেয়ে সবাই যাবে আর কি আমাদের সাথে। তো এই শাড়িটা আগের বছর মেয়ে অষ্টমীতে পরেছিল, এবছর আমি দশমীতে পরে নিলাম। আর আমাদের এক কাকিমা, উনিও চলে এসছেন।
আর এই যে মা বরণ করছে এখানে। এটা একটা বিশেষ ভাগ্যের ব্যাপার আমার মনে হয়, যে মায়ের সাথে ঠাকুরের বরণ করা, শাশুড়ি মায়ের সাথে ঠাকুর বরণ করা, এগুলো বেশ সৌভাগ্যের ব্যাপার। আমার যদিও শাশুড়ি মায়ের সাথে ঠাকুর বরণ করা হয়ে ওঠেনি, কারণ আমার বিয়ের 1 বছর 5 মাসের সময় আমার শ্বশুরমশাই চলে যান। বাট একটা পুজো পেয়েছিলাম শ্বশুরমশাই থাকাকালীন, তো সেই সময়টা আমি বাপের বাড়িতে ছিলাম, যেহেতু আমার প্রথম বিয়ের পরে প্রথম পুজো ছিল, তো সেটা আমি বাপের বাড়িতেই কাটিয়েছিলাম। তো আর শাশুড়ি মায়ের সঙ্গে সিঁদুর খেলা হয়ে ওঠেনি। তো মাকে একটু দাঁড় করিয়ে দিলাম যে 2-1টা ফটো নেব। তো এটা যেহেতু বাপের বাড়ির পাড়ার পুজো, সেহেতু বাপের বাড়ির পাড়ায় অনেকেই রয়েছে। বাট আমরা যেহেতু অনেক বছর এখান থেকে চলে গেছি, সেহেতু অনেক নতুন নতুন বউরা এসেছে, মেয়েরা চলে গেছে, যাদের ছোট দেখেছি তারা বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে তাদের। তো অনেকের সাথে আজকে দেখা হলো, খুব ভালো লাগলো। তো ঠাকুর বরণ করে ফটোশ্যুট চলেছিল কিছুক্ষণ সময় ধরে, তারপরে বাড়ি ফিরে এসে চেঞ্জ করে নিয়েছিলাম, নিয়ে এখন বিজয়া দশমীর প্রণাম চলছে। তো আমরা ঠাকুর বিসর্জন হয়ে গেল, যতক্ষণ বরণ না হয় ততক্ষণ আমরা প্রণাম করি না। তো একে একে সবাই মা বাবাকে প্রণাম করছে, বড়দের প্রণাম করছে। আর বাবি সবসময় ফাঁকিবাজি করে, তাই বাবিকে নিয়ে সবাই আমরা খুব হাসি ঠাট্টা করছিলাম। অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে মজা, আনন্দ, এগুলোই থেকে যাবে, আর সব তো চলে যাবে। আর ভাই নিয়ে এসছে এখন মোগলাই, বলেছিল সবাইকে যে বেরোতে, এবার আমার মেয়ে বেরোলে শাড়ি পরেই বেরোবে, নচেত নয়। তো ভাই বলছে কি ঠিক আছে, এখন শাড়ি পরে আবার সবাইকে বেরোতে হবে, দরকার নেই, আমি খাবার নিয়ে আসছি। আমাদের এখানকার মোগলাইটা ভীষণ ভালো তৈরি হয়। আমার ভাই 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই 3টে মোগলাই পরোটা নিয়ে আসছে। মা বাবু খাবে না, মা তো নিরামিষ তাই খাবে না, আর বাবুও খাবে না। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর ভাই বলল যে ওকে শুধু 2 টুকরো দিতে, কারণ ওর আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে। ও পুজোর সময়গুলোতে ভীষণভাবে বাইরে খাওয়া দাওয়া করে। ওদের প্রত্যেক দিনই প্রায় ঘোরা থাকে এবং খাওয়া দাওয়া থাকে। আর এখানে নিয়ে আসা হয়েছে দর্শকের জন্য মিষ্টি আর দই। তো সেটা আবার পরে খাবে যখন, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়িতে কোনো মিষ্টি জাতীয় খাবার আসলে আগে গোপালের জন্য তুলে রাখা হয়। তো আজকে রাতের পুজো হয়ে গেছে, তাই তুলে রাখছে, কালকে সকালে যখন ভোগ দেবে তখন গোপালকে দিয়ে দেবে। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে।